দুর্গাপুরের দুই পৃথক ঘটনায় ফের শাসকের সন্ত্রাসের ছবি সামনে এলো। প্রথম ঘটনাটি ঘটে দুর্গাপুরের ৩ নম্বর ওয়ার্ডের বি জোনের আইনস্টাইন এলাকায়। গত ১৩ মে বর্ধমান দুর্গাপুর লোকসভা নির্বাচনের দিন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ডিআইভি স্কুলের ৭৯ নম্বর বুথে সিপিএমের পোলিং এজেন্ট ছিলেন প্রসূন পালিত। সেই দিন বেশ কিছু অচেনা মুখ ভোট দিতে এসেছিল। অভিযোগ, শুধুমাত্র বুথ স্লিপ দিয়ে তারা এসেছিল ভোট দিতে, আর তার প্রতিবাদ করেছিলেন প্রসূন পালিত। তিনি আটকে দিয়েছিলেন ছাপ্পা ভোট, ফলে ভোট না দিয়ে ফিরে যেতে হয় তাদের। সেদিন থেকেই টার্গেট ছিলেন প্রসূন পালিত। আর এরপর গতকাল ভোটের ফল ঘোষণা হতেই রাতেই সিপিআইএমের ওই পোলিং এজেন্টের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ৪ চাকা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। প্রসূনবাবু ও তার পরিবারের অভিযোগ, এরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। সেদিন ছাপ্পা ভোট রুখে দেওয়াতেই তার উপর এই আক্রমণ। এখন গোটা পরিবার প্রাণ সংশয়ে ভুগছে। ঠিক এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার দুষ্কৃতীদের টার্গেট দুর্গাপুরের ২ নম্বর ওয়ার্ডের মহুয়া বাগান এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী শেখের মেয়ের দোকান। মোহাম্মদ আলী শেখ সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলেন মহুয়া বাগান শিশু শিক্ষা কেন্দ্রে। এটাই ছিল তার অপরাধ। গতকাল রাত্রি ২টো নাগাদ টেলারিংয়ের দোকানে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। এই ক্ষেত্রেও অভিযোগের আঙুল ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়ে টেলারিংয়ের দোকান করেছিলেন এই সিপিআইএম নেতার মেয়ে ফিরোজা খাতুন। এখন সব আগুনে পুড়ে যাওয়ায় খাবেন কি তা ভেবে কান্নায় ভেঙে পড়লেন তিনি। গোটা ঘটনায় টান টান উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীর বি জোন এলাকার দুই প্রান্ত জুড়ে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, কিন্তু ভোট পরবর্তী প্রতিহিংসার এই ছবিতে রীতিমতো আতঙ্কিত বিরোধী শিবির এবং সাধারণ অসহায় মানুষ। ভোটের দিন ওরা ফলস ভোট দিতে এসেছিল তৃণমূলের লোকজন, তা আমি আটকে দিয়েছিলাম। আপনি কি করেন? আমি ডিএসপিতে সার্ভিস করি। আপনি কোন পার্টি করেন? সিপিআইএম। আচ্ছা, সিপিআইএমের পোলিং এজেন্ট ছিলাম, তো আমি আটকে দিয়েছিলাম। তখন ওরা উইদাউট আই কার্ড ছাড়াই ভোট দিতে চাইছিল বারবার। আমি ৪-৫ বার ঢোকার চেষ্টা করেছি, ৪-৫ বারই আটকেছি। এবং তারপর থেকে ওরা কন্টিনিউ আমাকে থ্রেট করে যাচ্ছিলো বুথের ভেতরেই। তারপর আমি চিৎকার চেঁচামেচি করার পর সেন্ট্রাল ফোর্স আসে, এসে ওদেরকে বার করে দেয়। এবং তারপর থেকে ওরা আর কি ভেতরে ঢুকতেই পারেনি, কিন্তু ওদের রাগটা ছিলই, থ্রেট করেই যাচ্ছিলো কন্টিনিউ। তারপর কালকে এরকম ঘটনা ঘটে গেছে। কালকে কি ঘটনা ঘটেছে? কালকে ১২টা একটু পরে এরকম হঠাৎ করে একটা আওয়াজ হলো, আর একটা বাইক স্টার্ট দিল। এবং বাইকটা স্টার্ট দেওয়াতে আমার সন্দেহ যে বাইক রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে এক জিনিস, কিন্তু স্টার্ট দিল তার একটা আওয়াজ। তো আমি তখনই বেরোলাম, বেরিয়ে তখন দেখছি এরকম গাড়ির কাঁচটা ভেঙে দিয়ে চলে গেল। আমাদের সঙ্গে ওর কোনো রকম জোর ঝামেলা নাই, কিছুই নাই, কোনো কথা নাই, বুঝলেন? কাল রাত্রে আর না, কাল রাত্রেও আমাদের সঙ্গে ওর কোনো কথাও নাই, কিছুই নাই। লেকিন আমরা জানি না কি ওরা এইভাবে করে আমার দোকানে ওরা আগুন লাগিয়ে দেবে। হ্যাঁ, এই যে যারা সরকার এসছে তারাই আগুনটা লাগিয়ে দিয়েছে। লেকিন আমরা তো একটু জানতাম না যে হ্যাঁ ওরা এইভাবে। লেকিন আমাদের সঙ্গে ওর কোনো কথাও নাই, কোনো কিছুই নাই। কারণটা কি? এইটাই তো ফের কারণটা, এইটাই আমার জানা হচ্ছে। দল করে আমরা সিপিএম করি। হ্যাঁ, পোলিং এজেন্ট ছিলাম। কে কে ছিলেন পোলিং এজেন্ট? পোলিং এজেন্ট আমি ছিলাম, আমার ছেলেও ছিল সিপিএম এর হয়ে। আর আমরা তো আজকে নতুন নই, আমরা শুরু থেকেই পোলিং এজেন্ট আমি থাকি এখানে সব রকমই ভোটে। সেই কারণের জন্যই কি এটা? হ্যাঁ, ওই কারণে এইটা হয়েছে। কিন্তু তার সঙ্গে আমার এটাও বলার আছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ৩৪ বছর এখানে ছিলেন, তাদের যে মানে গুন্ডাগিরি, যা পালনগিরি, সেদিকে সবাই লক্ষ্য করেছে। ২০১১ সালে ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই। সরকারটা বদল চেয়েছেন, কিন্তু বদলা চাই। আমরা এখনও বলছি বদলা চাই না, কিন্তু যেভাবে তারা এই ইলেকশনের গণনার ৪-৫ দিন আগে যেভাবে গুজব ছড়িয়ে যে তৃণমূল কংগ্রেস একদম মুছে যাবে, সিপিএম হয়তো জলজল করবে, কিন্তু তার উল্টোটা হওয়ার জন্য আজকে তারা ভারতবর্ষে একটা সংসদের পদ পেয়েছে। এদের হয়তো লজ্জা লাগছে, তারা হয়তো ভয়ে আতঙ্কে আছে। কোনো লোক দেখলেই, কোনো মানুষ দেখলেই ভাবছে বোধহয় তৃণমূল আমাকে মারতে আসছে। সে কথাটা নয়। কিন্তু যদি কোনো অভিযোগ থাকে, আমরা আপনারা সংবাদ মাধ্যমের কাছে আমার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমার নাম্বার নেবেন, আমি আপনাদের কাছে পাশে দাঁড়িয়ে থেকে এরকম ধরনের আচরণ কেউ করবেন না। তো দয়া করে আপনারা যেভাবে কুৎসা ছড়িয়েছেন, তার জন্য আপনাদের নিজে থেকে চুপ থাকা উচিত, কারণ আপনারা তো বিজেপির পক্ষ হয়ে করেছেন।
আজকে নরেন্দ্রবাবুর হয়ে টিভি মিডিয়াতে বসে প্রত্যেক দিন একই সব শিয়ালের একইরা সেই রকমভাবে একই কথাবার্তা বলেছেন, কুৎসা নিন্দা, লক্ষ্মী ভাণ্ডার নিয়ে উপভোগ করেছেন। তার ফ্যামিলির লোক, তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তাদের ফ্যামিলির লোক চিকিৎসা করেছেন। আর সেই দিকে দাঁড়িয়ে এত উন্নয়ন হয়েছে বাংলার মাটিতে। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিষ্ঠিত হয়েছেন মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে। তিনি হৃদয়ের মানুষ, সেই জন্য দয়া করে এরকম করবেন না। রাজনীতি করুন, কিন্তু এরকম ধরনের করেন না। আমাদেরকে ডাকবেন। আমারও সিপিএমের আমলে 34 বছরের আমলে সিপিএমের অনেক বন্ধু বান্ধব ছিল, তাদের কাছে আমরা ক্লাস করতে যেতাম। আপনাদের যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আপনাদের পাশে থাকি। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।